আমার হৃদয় স্পর্শ করা প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি এই মুহূর্তে রয়েছি ইন্দ্রাচমনি সামারমুরা প্রাঙ্গণে। কেমন লাগলো? খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আমার। আমি খুব আনন্দিত, খুব চলছে, খুব খুশি। এক জমজমাট আনন্দ মেলা। আর এই আনন্দ মেলায় আনন্দ নেওয়ার জন্য আমি খুদ চলে আসলাম ইন্দ্রাচমনি সামারমুরায়। এখন আমি যেহেতু এসেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এই মেলার যে দৃশ্য, এই মেলার যে আকর্ষণ, এই মেলার যে সৌন্দর্য আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করবো যে মেলাটা কীরকম জমজমাট হচ্ছে। তো সেই মেলায় আমি এখন যাচ্ছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে একটু দেখাই, আপনারা আমার পাশে থাকেন, সাথে থাকেন, চলুন। বন্ধুরা, আপনারা দেখছেন রাস্তার দু সাইডে প্রচুর গাড়ি এবং বাইক এবং রয়েছে প্রশাসনের লোক, দেখছেন আপনারা। আমি ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছি, চলুন আমার সাথে দেখুন। গেটের সামনে আমরা এসে গেছি, গেটের ভিতর দিয়ে আমরা ভিতরে ঢুকবো। আমি আপনাদের জন্য কিছু তুলে ধরার চেষ্টা করব, আমার সাথে থাকেন, দেখতে থাকেন, চলেন আনন্দমেলার ভিতরে। কি নেই আনন্দ মেলায়, সবকিছু রয়েছে আনন্দ মেলার মধ্যে। দেখুন এই যে দেখছেন যে নাগরদোলা, এটা খুবই আনন্দদায়ক। যারা আনন্দ নিতে পারে তাদের জন্যই এই আনন্দটা, আবার অনেকের জন্য নিরানন্দ। এই যে এইটাতে চললা, এটার নাম কি? এটার নাম চাঁদতারা। আচ্ছা, কেমন লাগলো? কেমন লাগলো? খুব ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আমার। আমি খুবই আনন্দিত, খুব 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 খুশি। আচ্ছা, এইটা যে চড়েছো, এটা অন্যদেরকে কি বলবে? এটা অন্যদেরকে বলবো যে এটা যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই চড়বে না। আর এটা চড়ার জন্য অ্যাডভেঞ্চার হতে হবে, তোমাদের মনের মধ্যে থাকতে হবে যে আমরা অবশ্যই সাহসিকতার প্রমাণ দেব। আচ্ছা, এই যে বললে যে এটা যারা হার্টের দুর্বল বা একটু দুর্বল তারা এটা না ওঠার জন্য বললে, তা আসলে এখানে তো কোনো জায়গায় লেখা নেই বা সাইনবোর্ড নেই যে এখানে বাধা নিষেধ আছে যে হার্টের দুর্বল বা বয়স্ক মানুষ উঠতে পারবে না। এই জন্য কেন তুমি বললা যে এখানে না ওঠার জন্য? না, এটা আমি আমার পার্সোনালভাবে একটা অ্যাডভাইস দিয়েছি। আর এটা মেলা কর্তৃপক্ষের সম্পূর্ণ দায়িত্ব যে তারা এখানে জানিয়ে দেওয়া হোক। আমি এটাও চাই যে তারা এখানে জানিয়ে দেখ যে এটা হার্ট দুর্বল বা বয়স্ক বা ছোট বাচ্চারা না উঠুক, এটা মেলা কর্তৃপক্ষের দোষ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রচুর লোকজনের ভিড় আজকে মেলার মধ্যে। যে আনন্দ মেলার যে ম্যানেজার, আমি ম্যানেজার দাদার কাছে আমি এই পুরো আনন্দটা নিয়ে একটু জানার চেষ্টা করবো। দাদা, এই যে আনন্দ মেলাটা, এটা তো পুরোটা আপনারাই চালাচ্ছেন? আমরাই চালাচ্ছি। আচ্ছা, এই আনন্দ মেলাটা আপনারা যদি একটু এই যে আপনাদের যে সরঞ্জামগুলো রয়েছে, আর এই সরঞ্জামগুলো যদি আপনারা, আমরা তো সবগুলোর সম্বন্ধে জানি না বা সবগুলোর নাম বা সবগুলোর আনন্দ আমরা বুঝতে পারি না, তো সবগুলো যদি আপনি একটু তুলে ধরেন কোনটা কোন নাম এবং কোনটা কিভাবে চড়তে হয় বা এই যে আনন্দটা, এই আনন্দটা পাবলিকের সামনে যদি একটু তুলে ধরেন আর কি। এটা টুলা, হ্যাঁ বুঝলেন তো, এটা লোকে বসে খুব আনন্দ পায়, অনুভব করে। হ্যাঁ, একজনকে আরেকজন প্রচার করে নাই এই মেলাতে একটা নতুন আইটেম আছে টুলা। এটা হচ্ছে চাঁদতারা, এটাও নতুন আইটেম। এটা তো বসে লোকে, হ্যাঁ এটা চাঁদতারা। মটকি কুয়া, এই যে মটকি কুয়া। দর্শক, আমি এখন যে মটকি কুয়া দাদা বললো যে মটকি কুয়ার ভিতরের যে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এটা একটা সুন্দর একটা দৃশ্য বা একটা দেখার মতন দৃশ্য। আমি আপনাদেরকে নিয়ে যাবো এখন মটকি কুয়ার মধ্যে। তো চলুন মটকি কুয়ার মধ্যে চলুন। অনেক উপরে উঠতে হবে, অনেক উপরে উঠতে হবে। দেখেন সিঁড়ি বেয়ে উপরে উঠছি আমি। মটকা কুয়ার ভিতরে যে কি চলছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো।
মটকা কুয়ার ভিতরে যে কি চলবে এখন, কি হবে মটকা কুয়ার ভিতরে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। তো দেখুন এখন রয়েছে এখানে বাইক, দেখুন এই যে বাইক, দুটো বাইক দেখতে পাচ্ছেন আপনারা, এবং রয়েছে গাড়ি, বাইক এবং গাড়ির রেস আমরা এই মটকা কুয়ার ভিতরে আমরা দেখতে পারবো, এবং ঘুরে ঘুরে এই বাইক এবং গাড়ি আমাদেরকে আনন্দ দেবে। আমরা এই মটকা কুয়ার আনন্দ নেব, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। স্টার্ট হয়ে যাচ্ছে বাইক, দেখুন এখন বাইক আর গাড়ি দুটোটা সমানে চলবে, দুটোটা সমানে, এবং ঘুরে ঘুরে উপরে উঠে যাবে। দেখবেন কি সুন্দর একটা দৃশ্য দেখবেন এই মটকা কুয়ার ভিতরে। দেখেন বাইকটা অলরেডি, বাইক চলছে অলরেডি, বাইক উপরে উঠে যাচ্ছে, দেখুন উপরে উঠে যাচ্ছে বাইক, দেখুন চলে যাচ্ছে উপরে, ঘুরে ঘুরে ঘুরছে বাইক, বাইক ঘুরছে, এই তো দুটো বাইক একসাথে ঘুরছে, গাড়িটা উঠছে উপরে, দেখুন গাড়িটা উপরে উঠছে, উঠে গেছে গাড়ি, অলরেডি উঠে গেছে একদম ঘুরছে গাড়ি, চারিদিকে ঘুরছে, উপরে উঠে গেছে গাড়ি। দেখুন মটকা কুয়ার ভিতরে চলে আসুন, ফাইন গাড়ির ভিতরে দেখেন একদম হাত ছেড়ে দিয়েছে, ড্রাইভার আছে কিনা বলতে পারবেন না, দেখেন কিভাবে চলছে, দারুণ দারুণ, খুব আনন্দ হইলাম এই মটকা কুয়ার উপরে উঠা। যারা একবার না উঠছেন তারা একবার উঠে একবার দেখবেন এই মটকা কুয়ার ভিতরে কি চলছে এখানে। দেখুন কত সুন্দর আইটেম। হ্যাঁ, এটা মিকি মাউস, বাচ্চাদের জাম্পিং, বাচ্চারা উপরে উঠে জাম্পিং করে লাফায়। এটা বাচ্চাদের এটা নতুন আইটেম এখানে আসছে এবার প্রথম। তো দাদা এটা কিসের দোকান? আমার এটা হচ্ছে খেলনার দোকান, বাচ্চারা শুধু খেলনার দোকানে এইটা। তো বেচাকেনা কিরকম হচ্ছে? হ্যাঁ, মোটের উপরে ভালোই হইতেছে, খারাপ না। ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাজারঘাট, আগরতলা বাজারঘাট থেকে আইছি। আগরতলা বাজারঘাট থেকে? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না ঠিক আছে, থ্যাংক ইউ। তো কিরকম বেচাকেনা হচ্ছে? আচ্ছা, মোটামুটি ভালো চলছে। ভালো। আপনি কোথা থেকে এসেছেন? আগরতলা থেকে। আগরতলা থেকে। ফাস্টফুডের কি সুন্দর একটা দোকান রয়েছে, দেখেন এই ফাস্টফুডের দোকানে দেখেন কত একটা সুন্দর, কত একটা বড় ফাস্টফুডের দোকান। দেখেন দোকানটা, এটা কিসের দোকান? এটা স্মোকিং বিস্কিট, এটা কি করে? মানে এটা বিস্কিট খাইলে ধুমা বাইর হয়। বিস্কিট কই? ওই যে গ্লাসে আছে। একটু দেখাও। ওই টিভিতে দেখতে পারবে। ওই তো এগুলো না? আচ্ছা, বিস্কুটগুলা মানুষের মুখে দিলে ধোয়া বাইর হয়। আসলে সত্যি কথা যেটা, এটা বিস্কুট এখানে আমার মনে হয় বিস্কুট এখানে 5 টাকারও নেই, 5 টাকারও বিস্কিট নেই, কিন্তু ওই যে আমরা বাংলা ভাষায় বলি শহের তোলা 80 টাকা, তো এটা হচ্ছে শহের তোলা 80 টাকা। এইখানে বিস্কুট একটা মুখে দিলে যে স্মোকিং করে মানুষের যে ধোঁয়া বাইর হয়, এই ধোঁয়াটা মুখ দিয়ে বাইর হয়। দাদা এখানে উঠবেন না নাগরদোলা? হ্যাঁ, না আমি উঠতাম না। কি রে, আমার ভয় লাগে তো। আরে ভয়ের কি কারণ? ভয় কি তাই না? ভয় কি সবাই উঠতেছে না? দেখেন না সবাই উঠতেছে না, ওরক আমি উঠতাম না। শুনেন দৌড়েন না, এখানে আপনি উঠলে আমি আপনার টাকা দেবো। না আমার টাকা আমি উঠতাম না, আমি আবার শেষ বয়সে উঠতাম। আমি এ বয়সে, আরে এই বয়সে শুনেন না, কি লাগে এই বয়সে শুনেন, আরে এই বয়সে তো আনন্দ নিবেন, দৌড়েন না, শুনেন না, এই বয়সে তো আনন্দ নিবেন, আনন্দ তো এই বয়সে নিবেন। না আমি উঠতাম না। আমি আপনার নাতি হিসাবে আপনার টাকা দেবো, আমি এখানে ওঠার জন্য আপনার টাকা আমি দেবো। আমি উঠতাম না। আচ্ছা শুনেন, আপনাকে আমি নগদ 500 টাকা দেবো, উঠেন এখানে। আমার টাকা দেন। 500 টাকা দেবো। শুনেন না, আরে দৌড়েন কি আপনি? দৌড়লেই তো না, তো দৌড়েন না, শুনেন 500 টাকা পাবেন উঠলে। না আমার টাকা লাগতো না। আচ্ছা আমরা কত দিলে খুশি কোন? আমার টাকা লাগতো না। কত দিলে খুশি এখানে উঠবে? আমার টাকা লাগতো না। আরে মানুষ টাকা দিয়ে উঠে এখানে, টাকা দিয়ে আর আপনি কোনো উঠতেন না, বুঝতাম না। আমার টাকা লাগতো না, আমি উঠতাম না। আমার বয়স শেষ, বাকি মারেন উঠতে মরণ লাগিয়া। আরে কি তখন শুনেন, হ্যাঁ শুনেন, উঠেন, ধরুন, আরে দাদা, দাদা উঠেন, হ্যাঁ ধরুন, হ্যাঁ শুনেন না, আরে দাদা, আর কি মানুষ
আমি টাকা দাম কইতেছি, যে টাকা দেবো 500 টাকা নগদ দেবো কইতেছি, তারপরেও উড়ে না। আমি বুঝলাম না কোনো। আরে বয়স্ক মানুষ এখানে লেখা আছে, বয়স্ক মানুষ উঠতো না, এখানে লেখা আছে কি এর মাথা ঘুরান্তে পড়বো? এটা যদি এমন কোনো লেখা থাকতো তাহলে তো এখানে কিছু সাইনবোর্ড থাকলে যে এখানে কিছু এখানে বয়স্ক মানুষ উঠতো না, হাড়ের রোগ উঠতো না, এমন লেখা নাই। ঠিক আছে আমরা দাদা ভাই আমরা রিস্ক নিয়ে তুলবেন নেই। আরে রিক্স নিয়ে আমি তো টাকা দিতেছি, রিক্স কিটা? রিক্স হলে তো তারা এটা কলন হইলে দরকার কিটা? দাদা আরে শুনেন, পারলাম না দাদারে তুলতাম। বন্ধুরা, আমি আনন্দ মেলার শেষ লগ্নে পৌঁছে গেছি। পুরো আনন্দ মেলার যে দৃশ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আমি এই মেলার যে কমিটির কাছে যাব এবং কমিটির কাছ থেকে 2-4 কথা জানার চেষ্টা করবো। হ্যালো ভাই, আচ্ছা, কেমন আচ্ছা। আছো? আরে খুব ভালো। আরে আমি তোমার অনেক বড় ফ্যান। আচ্ছা 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 তোমার আচ্ছা। পুরো লাইক, তোমার সাপোর্টার আছে। আচ্ছা, আচ্ছা, তোমার ভিডিও আমি সবসময় দেখি। একদম আমি চাই ভবিষ্যতে যাতে আরো ভালো ভালো ভিডিও আমি তোমার থেকে পাই। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করবো যাতে তোমার ভিডিওগুলো দেখে লাইক করে অন্ততপক্ষে একটা শেয়ার করে দে। থ্যাংক ইউ ভাই, তোমরা পাশে ভিডিও- থাকলে, তোমরা সাপোর্ট করলে আমরা অবশ্যই থেমে থাকবো না। আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার আরো দেওয়ার চাই, চেষ্টা করবো আরো এবং ভালো- বিভিন্ন জায়গায় এরকম সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো। তোমরা সাপোর্ট করলে, তোমরা পাশে থাকলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো, আমি এখন এই মুহূর্তে কমিটির লোকদের কাছে যাব এবং কমিটির কাছ থেকে এই মেলার সম্বন্ধে জানার চেষ্টা করবো। তো চলুন আমার সাথে। দাদা, আপনার নাম? সঞ্জীব দেববর্মা, মেলা কমিটির ভাইস সেক্রেটারি। জনপ্রিয় সংঘ এর উদ্যোগে যে মেলা চলছে, আপনারা জনসাধারণকে কীরকম পরিষেবা দিচ্ছেন? জনসাধারণের জন্য আমরা ক্লাব পক্ষ থেকে, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সুবিধা অসুবিধা সব কিছু আমাদের মেলা কমিটির যারা ভলান্টিয়ার্স আছে এবং সদস্য আছে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। যে কোনো সময় আমরা ওদের পাশে আছি। বিভিন্ন প্রাকৃতিক সমস্যা থাকে, সেগুলিও আমরা নজরদারি করছি যাতে জনগণ কোনো অসুবিধা না পড়ে, তার জন্য সর্বদা আমাদের মেলা কমিটি প্রস্তুত থাকে। মেলাটা কতদিন চলবে এখানে? আমাদের মেলা প্রথম 2টা ধাপে চলবে। প্রথম 17 থেকে 3 তারিখ অবধি, তারপরে আরেকটা ধাপে আরও 7 দিন চলবে। আপনারা সবাই এখানে মেলা কমিটির লোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে পরিষেবা বা মেলা কমিটির উদ্যোগে যেভাবে সুন্দর করে মেলাটা সাজিয়ে তুলেছেন, তো থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে।